ওকে। তাহলে শুরু করি আজকে আপনাদের ক্লাস। ক্লাস শুরু করার পর কথা বলা যাবে, পরিচিত হওয়া যাবে, অনেক কিছুই করা যাবে, সমস্যা নেই। আমরা তাহলে ক্লাস শুরু করি। আজকে মেইনলি আমরা গতকালকের যে বাকি অংশটা, ক্যানভা সম্পর্কে টুকটাক আমরা তো হাতে খড়ি পেয়েছি। আজকে আমরা ক্যানভার অ্যাডভান্স যে বিষয়গুলো সে বিষয়গুলো জানবো। এক্সট্রা অনেক কিছু কাজ করা যায় ক্যানভাতে, যেগুলো আমাদের ডে টু লাইফে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, আমাদের স্কিলসটাকে অনেক বেশি ইনহ্যান্স করবে। সেই বিষয়গুলো আমরা জানবো। ওকে, তাহলে চলেন শুরু করা যাক। সবাই মোটামুটি আমাকে চেনেন। আমি কাজ করতেছি ডিজিটাল মার্কেটার হিসেবে প্রায় 4.5 বছরের মতো, এবং মোটামুটি পূর্বেও পরিচয়টা দিয়েছি, তাই আমি আর ওইভাবে করে পরিচয়টা দিচ্ছি না। চলেন আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। ওকে। গতকালকে আমি যখন আপনাদের ক্লাসটা নেই, ক্লাসের ভিতরে আমি আপনাদের কিছু থট জেনারেট করা, প্লাস একবারে জিরো থেকে কিভাবে করে আপনি একটা ডিজাইন জেনারেট করতে পারেন সেই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং সেটার জন্য যা যা দরকার, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো পয়েন্ট আউট করেছি, এবং ক্লাস শেষ হতে না হতে টোটাল যে একটা আন্ডারস্ট্যান্ডিং কিভাবে করে কাজগুলো করতে হবে সেই বিষয়গুলোরও একটা কি ধারণা আমরা পেয়েছি। আজকে সেই বিষয়গুলোর আরেকটু ডিটেইলিং এ জানবো, যেটা আমাদের কাজটা করতে একটু মানে সহায়তা করবে। এবং আপনাদের যে প্রবলেম গুলো পূর্বের ক্লাসে হয়েছিল, আপনারা যে প্রবলেম গুলো ফেস করেছেন সেই প্রবলেম গুলো আজকে শুনবো। মোটামুটি আজকে আমার হাতে প্রচন্ড সময় আছে। যদি মনে হয় যে না, এই ক্লাসটা রাতের 1টা পর্যন্ত হওয়া দরকার, ওটাও পসিবল হবে। ঠিক আছে, চিন্তার কিছু নাই। যথেষ্ট সময় নিয়ে এসেছি এবং অনেকগুলো বিষয় আজকে আছে। চিন্তার কিছু নাই, জাস্ট আমরা আজকে শিখবো। আর আহ, শিখবোই, আর কিছু না। আচ্ছা, ওকে, চলেন আমরা তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা একটা সাইটের সম্পর্কে পরিচিত হই। সাইটটা নর্মালি হচ্ছে পিকজাবে। আমরা সবাই এই সাইটের নামটা একটু লিখে নেই। আচ্ছা, কেন পিকজাবের সম্পর্কে আমাদের জানতে হবে, চলেন এটা একটু বুঝি প্রথমে। আমরা নর্মালি যখন কোন একটা ব্যানার তৈরি করতে যাই, গতকালকে এবং আজকের দিন আপনি যখন ব্যানার তৈরি করতে গিয়েছেন, আপনার কিন্তু বিভিন্ন ইমেজ ব্যবহার করতে হয়েছে, তাই না? গুগল থেকে ডাউনলোড করে হোক, এরপর হচ্ছে আপনার গ্যালারি থেকে হোক, বিভিন্ন ধরনের ইমেজ কিন্তু আপনাকে তৈরি নিতে হয়েছে। বিজনেস রিলেটেড অনেকগুলো ইমেজ, যেগুলো আপনারা কি করেছেন, গুগল থেকে ডাউনলোড করে সেগুলোকে ক্যানভাতে আপলোড করে কিন্তু কাজ করেছেন। দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু রিজার্ভ করা। মানে রিজার্ভ করা বলতে আমরা কিন্তু জানি যে ধরেন আপনি বাংলাদেশে যদি বলি, পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি কিন্তু অন্যের জমি দখল করতে পারবেন না। বা আপনার যদি আজকে আপনার মনে চাইলো, বা আপনাদের দিয়ে হচ্ছে উদাহরণ দেই, ইমন মিয়ার মনে চাইলো মেহেদী হাসানের বাসায় গিয়ে থাকবে। ঠিক আছে, মেহেদী হাসানের যে বাসা সে বাসা ব্যবহার করবে, থাকবে, পসিবল? থানা পুলিশ মামলা অনেক কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, পুলিশ ডেকে নিয়ে আসবে মেহেদী হাসান যদি ইমন ভাই এই কাজটা করতে যায়। সেম জিনিসটা কোন একজন ব্যক্তি যখন অনলাইনে তার কোন একটা ডিজাইন, টেমপ্লেট বা কোনো ইমেজ সে যখন অনলাইনে আপলোড দেয়, সে চাইলেই আপনার বিরুদ্ধে মামলা করতে পারে আপনি যদি তাকে ক্রেডিট না দেন। মানে সে যে জিনিসটা চায় সেই ইমেজের বদলে আপনি যদি তাকে সঠিক মূল্যায়নটা না দেন, তাহলে সে চাইলে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। তাহলে আমাদের আমরা যেহেতু কাজ করব, আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে সচেতন থাকতে হবে যে আমরা অন্য জিনিস ব্যবহার করব, এটা যদি আমাদের জন্য প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এটা কিন্তু আমার ক্ষতি। তাহলে আমরা পিকজাবেতে নর্মালি কি হয়, পিকজাবেটা হচ্ছে এরকম একটা সাইট যেখান থেকে আমরা অনেক ধরনের ইমেজ পাবো। আমি যদি আপনারা পিকজাবে লেখে আমরা পিকজাবেতে যাব, পিকজাবে সম্পর্কে জানবো। পিকজাবেটা মেইনলি হচ্ছে আপনাদেরকে কপিরাইট ফ্রি ইমেজ দিবে। মানে আপনি পিকজাবে থেকে যে কোনো ধরনের ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন, ব্যবহারও করতে পারবেন। কোনো ধরনের এখানে আহ আইনি কোনো ধরনের জটিলতা থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, আপনি যখন কোন একটা বিজনেসের জন্য ব্যানার তৈরি করবেন, এখন সব সময় তো আপনি আর মডেল হবেন না, তাই না? বিভিন্ন মডেলের ইমেজ আপনাকে ডাউনলোড করতে হবে না?
ম্যান হোক ওমেন হোক, এই ধরনের ইমেজ গুলো আমরা তখন ওইখান থেকে ডাউনলোড করতে পারবো। আমরা দেখি না প্রমোশনাল অনেকগুলো ব্যানারে এভাবে হাত তুলে দাঁড়ানো, এরপর একটু হাসি দিয়ে স্মাইলিং ফেস। এখন বাংলাদেশের ক্ষেত্রে এরকম বডি ফিটনেস মানুষ কিন্তু খুব কম, মানে যাদেরকে আপনি মডেল হিসেবে তৈরি করতে পারেন। এখন আমাদেরকে তো কাজ চালাতে হবে, তাই না? এই কারণে আমরা পিকজাবে আছে, বিভিন্ন সাইট থেকে কপিরাইট ফ্রি বিভিন্ন ধরনের অনেক, যত ধরনের আমাদের ইমেজ দরকার হয় সেটা আমরা ডাউনলোড করতে পারবো। জাস্ট এটা জেনে রাখেন, এটার প্রয়োগটা আমরা সামনে শিখবো। ওকে, আচ্ছা, হ্যাঁ, শিওর। পিকজাবে, এই যে এখানে দেখেন, সার্চ ইউআরএল লেখা আছে pixabay.com। আমরা এটা সরাসরি আরেকটু ধারণা নিব, চিন্তার কিছু নেই। ওকে, আমরা এখানে আরেকটা সাইট সম্পর্কে পরিচিত হই, সেটা হচ্ছে আমরা এগুলো লিখে রাখি, এগুলোর কাজ আমরা একটু পরে গিয়ে করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা remove.bg। ওকে, remove.bg এর কাজ কি? আমাদের অনেক সময় ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যেমন আহ, ছবির ব্যাকগ্রাউন্ড বলতে কি, আপনি একটা ছবি তুললেন, শুধুমাত্র আপনাকে রেখে ওই ছবির বাকি অংশটাকে ডিলিট করে ফেলবে। মানে শুধু আপনি, ধরেন আমি এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে আমার সবকিছু রিমুভ করে, ধরেন আমি যদি আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই। এই যে আমি যেমন এখন সেন্ট মার্টিনে চলে আসছে, অনেকে মনে করতেছে স্যার কি সত্যি সত্যি সেন্ট মার্টিনে চলে গেল? আচ্ছা, এই যে আমি যে এখন সেন্ট মার্টিনে চলে আসছি, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আমি রিমুভ করে ফেলছি। রিমুভ করে কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, যে কারণে মনে হচ্ছে কি যে আমি হয়তো সেন্ট মার্টিনে বসেই আপনাদের ক্লাসটা করাচ্ছি। ঠিক আছে, তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড মানে কি, যে শুধুমাত্র আমাকে রাখবে, আমার আশেপাশের পুরো অংশটাকে রিমুভ করে ফেলবে। এখন এটা চাইলে আমরা ট্রান্সপারেন্টও রাখতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে যে যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারি, যেটা আমার ভালো লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে চলেন আমরা এই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিক্যালি জানবো। জাস্ট একটু ধারণা নিয়ে রাখি, এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের ডিজাইন করতে গেলে লাগবে। এরপর ক্যানভা সম্পর্কে তো আমরা পরিচিত। ক্যানভা মেইনলি দুইটা ভার্সনে ব্যবহার করা যায়। ওকে, এটা সম্পর্কে আমরা একটু লিখে রাখি, এটা আমরা একটু পর জানবো। ওকে, ক্যানভার হচ্ছে যে একটা ফ্রি ইউজার, মানে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। আর একটা হচ্ছে টাকা দিয়ে আমরা সাবস্ক্রিপশন নিতে পারবো। সাবস্ক্রিপশন নিলে আমরা এখান থেকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবো। যেমন আহ এটা, কিছু মানুষ এটার সাথে পরিচিত হবেন। যখন গ্রামে একটা চ্যানেলই ছিল, সেটা ছিল হচ্ছে বিটিভি। আমরা যখন টিভি নিতাম গ্রামে, গ্রাম বাংলা এটা বেশি হয়, বেশি বেশি বছর আগের কথা না, 10 বছর, 15 বছর, 20 বছর আগে যখন টিভি নেওয়া হতো, টিভিতে কিন্তু শুধুমাত্র বিটিভি চ্যানেলটা দেখা যেত। কিন্তু যখন ডিশ লাগানো হতো, তখন কিন্তু অনেক চ্যানেল একসাথে দেখা যেত। প্রতি মাসে কিন্তু আমাদের ওই ডিশ অপারেটরকে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের টাকা দিতে হতো, সেটা হতে পারে 100, 150, 200 বা 300, যদিও আমি এখন জানি না, অনেক বছর আগের ঘটনা। এরকম কিন্তু নির্দিষ্ট একটা ফি দিতে হতো। এইটাকে বলা হয় সাবস্ক্রিপশন ফ্রি। আর আপনি যে তার থেকে সুবিধাটা নিবেন, এটার জন্য তাকে কিছু পরিমাণ পেমেন্ট করতে হয়। এখন ক্যানভাটাও মেইনলি, আপনি ধরেন পুরা মাসের একটা সাবস্ক্রিপশন আপনাকে নিতে হবে। হতে পারে আপনি পুরো বছরে নিতে পারেন, হতে পারে মাসে মাসে নিতে পারেন। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ক্যানভা আমি যদি নিতে চাই কত টাকা লাগবে, বা নেওয়ার প্রসেস কি, ক্যানভা প্রোটা নেওয়াটা কি ভালো হবে নাকি ভালো হচ্ছে না। এই টোটাল বিষয়গুলো আমরা ক্লাসের মাঝখানে জানবো যখন আমাদের প্রয়োজন হবে। এগুলো নোট করে রাখেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব সামনে পরবর্তীতে গিয়ে। ওকে, দেন আমরা আজকে মেইনলি এই চারটা বিষয় আজকে কভার করব। প্রথমত হচ্ছে একটা ইমেজের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, দেন টাইপোগ্রাফি করব, শর্ট একটা ভিডিও তৈরি করব, স্লাইড বানাবো, প্রেজেন্টেশনের যে স্লাইড সেটা। আচ্ছা, ওকে, এখন আমরা হচ্ছে যে পার্ট বাই পার্ট এই চারটা বিষয় আজকে শিখবো। এবং পূর্বের ক্লাসে আমাদের বাকি থাকা যদি কোনো অংশ থাকে যেটা নিয়ে আজকে আলোচনা করা দরকার, সেটাও আমরা কি আলোচনা করব। তাহলে প্রথমত আমরা লিখে ফেলি ব্যাকগ্রাউন্ড রিমুভ। কিভাবে করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি রিমুভ করব, মানে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব, বা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কেন ইসেনশিয়াল আমাদের ডিজাইনের জন্য,
সেটাও আমরা বুঝবো। চলেন আমরা প্রথমত ব্যানার লিখে সার্চ করি। ব্যানার লিখে সার্চ করার পর আমরা একটু নিচে এসে যদি দেখি, এই যে এই ব্যানারটা একটু দেখেন। আমরা এই ব্যানারটাকে একটু ওপেন করি, দেন এরকম আরো কিছু ব্যানার আমরা আস্তে আস্তে দেখি। এই ব্যানারটা, ওকে। এখানে মেইনলি কিন্তু দুই রকমের ব্যানার আপনি দেখেন। একটা হচ্ছে ওনার শুধুমাত্র ইমেজটা, ওনার কিন্তু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই। ওনার দেখেন এটা কিন্তু ব্যানারের অন্য রকমের একটা সৌন্দর্য বা অন্য ধরনের একটা স্টাইলে কিন্তু উনি ব্যানারটা তৈরি করছেন। ঠিক এই ব্যানারটাও কিন্তু সেম, ভিন্ন স্টাইলে তৈরি করা। আবার আমরা যদি অন্য কোন একটা ব্যানার দেখি, এই ব্যানারটা যদি দেখি, দেখেন এই ব্যানারের এটা হচ্ছে রিমুভ করা। আচ্ছা আমরা সিমিলার একটা, আচ্ছা এই যে দেখেন এই ব্যানারের ভিতরে কিন্তু ওনার পিছনেও কিন্তু অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো অবজেক্ট আছে। যেমন ওনার এটা হচ্ছে যে অবজেক্ট, বা আমরা মেইন যে আমাদের ইমেজটা পিপলের, এর পিছনে দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু এগুলাকে আমরা নর্মালি অবজেক্ট বলি। এখন এটার একটা সৌন্দর্য, ওই ব্যানার একটা সৌন্দর্য। আমরা যখন একটা ডিজাইন করতে যাব, ব্যানার ডিজাইন করতে যাব, আমরা কিন্তু দুই ধরনের ইমেজ দিয়ে কাজ করব। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ, আরেকটা উইথ ব্যাকগ্রাউন্ড দিয়েও আমরা করতে পারি, তাই না? তাহলে চলেন আমরা এখন প্রথমত যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা ফ্রি কিছু টুলস আছে। আপনি যদি এখানে বিজি রিমুভার লিখে সার্চ করেন, বিজি মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাকে শর্ট ফর্মে বলা হয় বিজি। আপনি যখন বিজি রিমুভার লিখে সার্চ করবেন, প্রথমত একটা সাইট আসবে ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি, এটাও খুব ভালো একটা সাইট। এরপর হচ্ছে অ্যাডোবি, অ্যাডোবি.কম। অ্যাডোবি.কমটা যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন বা কাজ করেছেন তারা মোটামুটি জানেন। অ্যাডোবিটা হচ্ছে মাদার কোম্পানি। এই যে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো হচ্ছে মাদার কোম্পানি। গ্রাফিক ডিজাইনিং এর যে টুলস গুলো বা এরকম ফাংশনাল ভিডিও এডিট করার জন্য, কোনো কিছু ডেভেলপ করার জন্য অ্যাডোবি কিন্তু একটা সফটওয়্যার কোম্পানি, অনেক বড় একটা সফটওয়্যার কোম্পানি। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি এটাও খুব ভালো কাজ করে। আমরা চাইলে ওই অ্যাডোবি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভারের টুলস এটাও ব্যবহার করতে পারি। তাহলে এটা ব্যবহার করার নিয়মটা চলেন আমরা একটু দেখি। প্রথমত আমাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। আমি দুইটা ওয়েবসাইটই মোটামুটি সিমিলার, ঠিক আছে? প্রথমত আমাকে কি করতে হবে, এখানে এই যে দেখেন আপলোড ইমেজ লেখা, এখানে আমি আপলোড ইমেজে গিয়ে আমার যে ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি সেটা আমি হচ্ছে এখানে দিব। আচ্ছা, ওকে, আমি হচ্ছে আমার এই ইমেজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। আচ্ছা আমি হচ্ছে আমার এই ইমেজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, জাস্ট অটোমেটিক দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এখন আমি এটা ডাউনলোড করে এই যে ক্রিয়েটেড, আমরা চাইলে সরাসরি ক্যানভাতেও নিয়ে যেতে পারি, অথবা আমি এটা ডাউনলোড করে রেখে দিতে পারি। সেক্ষেত্রে আমার এই ডিজাইনটা আমি যে কোনো ধরনের ডিজাইন এখন অ্যাড করতে পারবো। এটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট, আর আমার যে ইমেজটা এটা ট্রান্সপারেন্ট, এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় আপলোড করলে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? এখন আমি হচ্ছে এই ইমেজটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, মানে যে কোনো ব্যানারে। কিন্তু আমি যদি ওই তখন যে ইমেজটা আমরা দেখছিলাম সেই ইমেজটা যদি একটু দেখি, চলেন। আচ্ছা একটু ওয়েট। এই যে তখন ইমেজ ছিল এটা। এখন আমি চাইলে এই ইমেজটা কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবো না, কিন্তু রিসেন্ট যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এই ইমেজটা চাইলে কিন্তু আমি যে কোনো জায়গায় আপলোড করতে পারবো। আচ্ছা, চলেন তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার যে কিভাবে করে একটা ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এটা কি সবার ক্লিয়ার কিনা, মানে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটা সবাই পারবেন কিনা? আমাকে চ্যাটে ওয়াই লিখে কনফার্ম করেন।
তাহলে আমি নেক্সটে যাচ্ছি। ওকে, পারবেন আপনারা সবাই, সহজ। আচ্ছা তাহলে চলেন, আর কমেন্ট করতে হবে না, আমরা ক্লাসে ক্লাসে মুভ অন করি। আচ্ছা এখন আমরা মেইনলি যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ট্রাইফোগ্রাফি। এখন চলেন এটা সম্পর্কে আমি একটু আহ আপনাদেরকে যদি গুগল থেকে গিয়ে একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা একটা, আচ্ছা আমাকে একটু বলেন তো, এই ইমেজটা দেখে আপনারা কি বুঝতেছেন? চ্যাটে লিখে জানান তো। আপনার এই যে টোটাল ইমেজটা, একটা স্লাইস দেখা যাচ্ছে কোনো কিছুর, এটা দেখে কি বুঝতেছেন? মানে এটা কি হতে পারে? হ্যাঁ, অরেঞ্জের কাটা একটা অংশ। আচ্ছা এরপর নিচে যদি আমি এই ইমেজটা একটু দেখি, এটা দেখে কি মনে হচ্ছে? এটা আম লেখা, তাই না? ওকে। আচ্ছা এটা যদি দেখি যে একটা ফ্রুট, একটু ডিজাইন করা, দেখেন এটা দেখে কি মনে হচ্ছে? আচ্ছা আমরা এরকম যদি আরো কিছু টেক্সট, এই যে স্ট্রবেরি, দেখেন স্ট্রবেরি। আচ্ছা এখন ট্রাইফোগ্রাফি বা ট্রাইফোগ্রাফটা নর্মালি কি, এটা একটু এক্সপ্লেন করি, এটা আমাদের কেন শিখে রাখাটা ভালো বা জানা ভালো। আমরা যখন কোন একটা এলিমেন্টস, এলিমেন্টস আর টেক্সট, এলিমেন্টস মানে তো আমরা সবাই জানি, এলিমেন্টস আর টেক্সট একসাথে করে যখন আমরা একটা জিনিস সবার সামনে নিয়ে আসবো, কোন একটা ডিজাইন বানাবো, সেটাই মূলত হচ্ছে কি টাইপোগ্রাফি। এখন ফ্রুট, ফ্রুট ধরেন অরেঞ্জ, অরেঞ্জের কিন্তু একটা ইন্টারফেস আছে যেটাকে আমরা বলতেছি এলিমেন্টস, তাই না? এই অরেঞ্জের উপর আমি কিছু টেক্সট বসাবো, তখন ওই টেক্সটটা এমন ভাবে হবে যেটা শো করবে যেটা একটা অরেঞ্জ, এবং এটা বুঝার, ওই অরেঞ্জের উপরে আমরা লেখাটা এমন ভাবে লিখবো, ডিজাইন করব বা কাজটা করব, মানে আমাদের যে ডিজাইন বা যেটাকে আমরা বলি আর্ট, এমন ভাবে হবে যেটা আমাদেরকে বুঝাবে যে এটা একটা অরেঞ্জ, এবং এটার উপরে লেখা টেক্সট অ্যাড করা। তাহলে টাইপোগ্রাফির কনসেপ্টটা ক্লিয়ার, এই জিনিসটা কি ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে এখন কি করব, এটা কিভাবে বানাতে পারি আমরা সেটা আমরা দেখবো। আচ্ছা ওকে, টাইপোগ্রাফিটা আমরা যে কোনো জায়গায় বানাতে পারি, ধরেন এখানে অ্যাপেলের উপর বানাতে পারি, এরপর আমরা চাইলে হচ্ছে যে এই যে অরেঞ্জের উপর যে কোনো জায়গায় আমরা চাইলে কি টাইপোগ্রাফিটা বানাতে পারি। এখন এটার জন্য আমাদের কি কি লাগবে, চলেন এটা আমরা একটু দেখি। যে কোনো ফ্রুট, যে কোনো অবজেক্ট, এটার উপর আমরা চাইলে বানাতে পারবো টাইপোগ্রাফিটা। ওকে, প্রথমত আমরা canva.com-এ যাব। ওকে, আপনি এখন যদি গুগল থেকে একটা হচ্ছে যে ইমেজ ডাউনলোড করেন, সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি যে, ওকে আমি নর্মালি এই সিম্পল ডিজাইনটাই হচ্ছে নিয়ে নিই। আচ্ছা এই, এটা হচ্ছে কিভাবে নিলাম? ওকে, প্রথমত আমরা একটা সাইজ নিব। ঠিক আছে, সাইজের রেশিও কেমন হতে পারে চলেন আমি আপনাদেরকে এটা, এটা কোন সাইজ আছে সেটা আমরা দেখায় দেই, কত পিক্সেল বাই কত পিক্সেল। এখানে দেখেন, আপনি যে কোনো সাইজের ইমেজে আপনি ট্রাইপোগ্রাফিটা করতে পারবেন। আমি কোন সাইজের নিয়েছি সেটা আপনাদের দেখায় দিই, কারণ অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে যে স্যার এই সাইজটা কিভাবে নিলেন। সাইজ ফ্যাক্ট না, মেইনলি হচ্ছে কি আপনার এরকম একটা ইমেজ লাগবে। ওকে, তাহলে এখন এই জায়গাটা আমরা প্রথমে যে কাজটা করব, এলিমেন্টসে গিয়ে যে কোনো একটা ফ্রুট নিব। ফ্রুট, আচ্ছা ক্যারোটি নেই। হুম,
ক্যারট লিখে সার্চ করে ক্যারটের একটা এলিমেন্টস, এই যে গ্রাফিক, সরি, ফটোজে গিয়ে ক্যারটের একটা ছবি নেই। ওকে, হ্যাঁ, এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? এলিমেন্টস থেকে জাস্ট একটা সিম্পল একটা ক্যারট নিলাম। ওকে, তাহলে চলেন এরপর আমাদের নেক্সট কাজটা কি। এই আমরা যে ক্যারটটা নিলাম, এই ক্যারটের পজিশন, মানে এটার এলিমেন্টস এর পজিশনটা ক্যানভাসের কোন জায়গায় হবে, এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি কি করব, মিডলে এবং সেন্টার রাখবো, মানে এই ক্যারটটাকে মিডলে এবং সেন্টার রাখবো। আচ্ছা, এরপর আমার কাজ থাকবে, আমি একটু নিচে আসলে এখানে দেখবেন অ্যাপ লেখা আছে। এই যে অ্যাপ, অ্যাপের এখানে ক্লিক করবেন। অ্যাপের এখানে এসে সার্চ অপশন আপনি লিখবেন ড্রাইভ ক্রাফট। ড্রাইভ ক্রাফট লিখে সার্চ করার পর এখানে দেখেন এই ড্রাইভ ক্রাফট একটা অ্যাপ আপনি পাবেন। জাস্ট এটাতে ক্লিক করলে এই অ্যাপটা হচ্ছে আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। এই যে এখানে আমরা অনেক কিছু, এই যে পিকজাবে যে নিয়ে কথা বলছিলাম, এটা কিন্তু একটা ওয়েবসাইট। আমরা যদি এখানে পিকজাবে.কম দেখি, পিকজাবে.কম কিন্তু আমরা এখানে পাবো। এখানে আমরা অনেক ধরনের ইমেজ পাবো, দেখেন খুব সুন্দর সুন্দর ইমেজ আছে যেগুলো আমরা ডিজাইনে আহ ব্যবহার করতে পারবো আমাদের ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য। কিন্তু এর সুবিধা কি, আমরা যদি পিকজাবে অ্যাপটা ক্যানভাতে অ্যাড করে নিই, তাহলে আমাদের কষ্ট করে আর এখান থেকে ডাউনলোড করতে হচ্ছে না। জাস্ট এখান থেকে ধরেন আমার আমি যে কোনো একটা ইমেজ, ধরেন ক্যারট লিখেই সার্চ করি, দেখেন, তাহলে আমি এখানে সার্চ করে যা পেতাম, তা আমার এই এটার সাথে এটার কোলাবোরেশন থাকার, পার্টনারশিপ থাকার কারণে আমি এখানে সহজে পেয়ে যাব। যাই হোক, আমার দরকার নেই আর। তাহলে আমরা কি করব, প্রথমত হচ্ছে এই ট্রাইভ ক্রাফট এই অ্যাপে যাব। কোথায়, এই যে ট্রাইভ ক্রাফট। আচ্ছা, এখানে ধরেন আমি এই ক্যারটের উপরে টাইপোগ্রাফ করবো। এখন অনেকে বলে, অনেকে চিন্তা করতে পারে সহজই তো, একটা টেক্সট নিলাম, ঠিক আছে, এখানে ক্যারট লিখলাম, হয়ে গেছে। একটু 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 বড় করলাম, ছোট করলাম, হয়ে গেল নাকি? হয়ে কিন্তু যায় নাই। আমাদেরকে ওই অ্যাপটার ব্যবহারের মাধ্যমে শিখতে হবে জিনিসটা কিভাবে। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ক্রাফট, বা আমরা যে কোনো একটা শপের নাম দেখি কেমন হতে পারে, বা ক্যারট শপ লিখে সার্চ করি। ক্যারট শপের নাম লিখলাম কেন, কারণ আমরা ওইটা দিয়েই কিন্তু কি আমাদের ডিজাইনটা করব। আচ্ছা, ওকে, ক্যারট ক্রাঞ্চ, এই নামটা আমরা এখানে ট্রাইফোক্রাফটে এই যে এই জায়গাটা বসাবো। প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে এই ট্রাইফোক্রাফট এই জায়গায় যাব। এখানে আমাদের কাজ হচ্ছে মেইনলি এই জায়গাটায় টেক্সট, আমি যে টেক্সটটা বসাতে চাচ্ছি সেটা ট্রাইফোক্রাফট, আচ্ছা সরি, এই যে এই লেখাটা ট্রাইফ ক্যারট ক্রাঞ্চ, এটা হচ্ছে আমরা এখানে বসাবো। এখন এটার জন্য প্রথমে আমাদেরকে ওই লেখাটা এখানে বসাতে হবে। দেন আমার কোন ফন্ট, এখানে অনেকগুলো স্টাইল আছে যে আমি কোন স্টাইলের ফন্ট এখানে বসাবো। এখান থেকে আমরা একটু দেখে নিব যে আমার এটার সাথে কোন ফন্ট খুব ভালো যায়, যেটা আমার এখানে স্যুট করবে বা ভালো দেখাবে। আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিব যেটা আপনাদের ভালো লাগবে। ক্লিয়ার? ওকে, তাহলে জাস্ট আমি নর্মালি এই ফন্টটা নিয়ে নেই। ফন্ট নিয়ে নিলাম। দেন ফন্ট নেওয়ার পর আমরা চাইলে এখান থেকে যে কোনো স্টাইলের নিতে পারবো, আউটলাইন থাকবে বা নাম, আমাদের এত কিছু দরকার নেই। এরপর এখান থেকে কালারটা দিয়ে দিবেন হচ্ছে হোয়াইট। ঠিক আছে, কালারটা হোয়াইট দিয়ে দিবেন। এবং আমার এখন অনেকে বলতে পারেন যে স্যার আমাদের তো লেখাটা এখানে অ্যাড হলো না, কিভাবে অ্যাড করবো? আচ্ছা, আপনার এটা এখানে দেখেন, এখানে আপনার হচ্ছে টোটাল 10টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই যে সাদা সাদা ছোট ছোট ডট দেখতেছি না বলের মতো, এগুলোকে মেইনলি বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমরা যখন মুভ করব, তখন মেইনলি যে কাজটা হবে সেটা হচ্ছে এটা সাইজ চেঞ্জ হতে থাকবে। এই যে সাইজ চেঞ্জ হতে থাকবে, এটাকে চাইলে আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো, বা একটা ক্যারট যেভাবে আসলে হওয়া দরকার
যেমন হওয়া দরকার, মানে আমরা এটার সাইজ অনুযায়ী কি এখান থেকে আগে মিলাবো জিনিসটা। ওকে, রিসেট দিলাম। দেন এখানে এই অংশটাকে একটু বড় করি। ঠিক আছে, দেন এই অংশটাকে একটু বড় করলাম। মানে আমরা হচ্ছে হুবহুব এইটার মতো একটা শেপ এখানে বসাবো। ওকে, এটাকে একটু চিকন করি। হুম, আচ্ছা এখন দেখেন আমি কিন্তু টেক্সটই বসাই নাই, টেক্সটটা কিন্তু লিখি না, ওটা রিসেট দেওয়ার কারণে চেঞ্জ হয়ে গেছে। ওকে, ক্যারট ক্রাঞ্চ। এখন আমি যদি এই যে অ্যাড এলিমেন্টস, এই যে এই এলিমেন্টসটাকে যদি ডিজাইনে বসাই, দেখেন আমার কিন্তু এটাতে বসে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফিট করতে হবে, এই যে ডিজাইনের ভিতরে ফিট করতে হবে। ওকে, এখন এটাকে দেখেন নিচে একটু মানে নিচে একটু গ্যাপ আছে, আমরা গ্যাপটাকে একটু পূরণ করে দেই। জাস্ট সিম্পলি টেনে নিচে ইয়া করব, গ্যাপটাকে পূরণ করব। ওকে, এখন যদি আপডেট দিই, দেখেন আমাদের কিন্তু এক্সাক্ট মেজারমেন্ট অনুযায়ী কিন্তু জিনিসটা হয়ে গেল। মানে আমরা হচ্ছে প্রথমত এটার উপর আগে বসাবো। ঠিক আছে, একটু বড় ছোট করে নিব। আচ্ছা ওকে, এখন মোটামুটি আমাদের প্রথম অংশের কাজ শেষ। এতটুকু এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা একটু আমাকে ইনশিওর করেন তো, মানে এই পার্ট পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। সহজ, জাস্ট টেক্সট নিবেন, অ্যাঙ্কর পয়েন্ট গুলো ম্যাচ করে আপনি হচ্ছে ওই যে ক্যারটের মতো করে একটা শেপ তৈরি করবেন। এটা আপনি ফোন দিয়েও করতে পারবেন। এখন আমরা যখন ফটোশপে কাজ করি এটাকে বলা হয় পেন টুল। যারা ফটোশপ ব্যবহার করেছেন তারা মোটামুটি জানেন পেন টুল। এখন আমাদের পরের পার্ট, ঠিক আছে, প্রথম পার্ট শেষ, জাস্ট টেক্সট এটার উপর বসাবো। ওকে, এরপর আমাদের কাজ কি, এই পেজটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কিভাবে করব, উপরে দেখেন হুবহুব ডুপ্লিকেট পেজ, মানে আমার এই যে ক্যানভাসটা, ক্যানভাসের আমি আরেকটা লেয়ার করে নিলাম। ক্লিয়ার? ওকে, এখন কি কাজ করব, পিছনের ক্যারটটাকে ডিলিট করে ফেলবো। এখন পরের আমাদের কাজ কি, পরের কাজটা হচ্ছে যে আমরা এখানে একটা এলিমেন্ট সেট করব যাতে আমার ক্যারট লেখাটা, ক্যারট যে লেখাটা সেটা যাতে দেখা যায়। এখন এটার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নেই। কালো, শেপটাকে কালো করে ফেলবো, কালার ব্যাকগ্রাউন্ড কালার কালো দিব, এবং এটাকে একটু বড় করে নিব। বড় করে জাস্ট লেয়ারটা, এই যে সেন্ড টু একটা ব্যাকওয়ার্ড, মানে একবার নিচে যাবে। আর যদি ডাবল দিই, ডাবল যদি ইমেজ থাকে তাহলে দুইবার নিচে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, পরে আমরা এটাকে সিলেক্ট করে পজিশন, এই যে উপরের এখান থেকে পজিশন, পজিশনে গিয়ে আমরা এটাকে মিডল এবং সেন্টারে নিয়ে আসবো। মিডল এবং সেন্টার। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল এসেছে। আচ্ছা ওকে, এখন আমাদের কাজ কি, এই টোটাল ইমেজটা আমাদের ডাউনলোড করে ফেলতে হবে। ডাউনলোড কিভাবে করব, এই যে শেয়ার অপশন, উপরে শেয়ার অপশনে ক্লিক করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এরপর আমার দেখেন দুইটা পেজ, কিন্তু আমরা উপরের পেজটা ডাউনলোড করব না, কারণ আমার এখানে জাস্ট একটা ইমেজ আমি ডাউনলোড করব। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার এই পেজটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা ওকে, এই যে এটা ডাউনলোড হলো। এখন এই টোটাল জিনিসটাকে আমি কি করব, আপলোড করব। এই যে আপলোড ফাইলে গিয়ে আমি যেটা ডাউনলোড করলাম সেটা আপলোড করব। এখন এটার কাজ কি, এটা ডিলিট করে ফেলবে, এটা আমাদের আর কোনো কাজ নেই। আচ্ছা এখন এটাকে এই পেজের উপর বসাবো, সর্বপ্রথম এই পেজের উপর বসায়
আমি হচ্ছে এই ক্যারটের উপরে জাস্ট সিম্পলি এই জিনিসটাকে বসায় ফেলবো। আচ্ছা, ওকে। বসানোর পর আমার কাজ কি থাকবে? এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখন যাদের ক্যানভা প্রো আছে, ক্যানভা প্রো যাদের থাকবে, এরা হচ্ছে এখান থেকে ওয়ান ক্লিকে রিমুভ করে ফেলতে পারবে। আর যাদের ক্যানভা প্রো নেই, যারা ফ্রি ইউজার যারা, তারা প্রথমত হচ্ছে এই যে ইমেজটা আমি এখানে আপলোড করলাম না, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজিতে যাবেন। বিজেতে গিয়ে আপনি হচ্ছে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, আপলোড ইমেজে গিয়ে এই যে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। দেন এরপর হচ্ছে আপনি এখানে আপলোড করবেন, এটা ডাউনলোড করে আপলোড করবেন। আই হোপ ক্লিয়ার আপনাদের বিষয়টা। ওকে, আপলোড করার পর, আচ্ছা আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। জাস্ট ওয়ান ক্লিকে আমার অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবে। ওকে, এখন এর আগে আমার হচ্ছে উপরে যে লেখাটা, এটাকে আমি ডিলিট করে জাস্ট এই লেখাটা রাখবে এখানে। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি? উপরে দেখবেন এডিট লেখা আছে, এই এডিট অপশনে যাবেন। এডিট অপশন থেকে ডিউটোন, এই যে এই পাশে আপনি যখন এডিটে ক্লিক করবেন, এই পাশে দেখবেন একটা বার ওপেন হবে, এটার নিচে লিখবেন ফিল্টারে, এই যে ইফেক্টে ডিউটোন লেখা আছে, ডিউটোনে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা ফিল্টার আমরা সিলেক্ট করে নিব। চেরি ফিল্টার, এই যে কাস্টম চেরি ফিল্টারে যাব। চেরিতে গিয়ে এখানে হাইলাইটস আর শ্যাডো দুইটা জিনিস থাকবে। আমি হাইলাইটসটাকে কি করব, সাদা কালার দিয়ে দিব, এবং শ্যাডোটা কি করব, সাদা কালার দিয়ে দিব। দেন আমার কাজ শুধুমাত্র এই ইমেজটাকে পারফেক্টলি এখানে বসানো, শেপটাকে ঠিকঠাক করা। ওকে, এটাকে আরেকটু, আমরা এখানে এটাকে যদি আরেকটু বড় করে নেই, আরেকটু বড় প্লাস হচ্ছে শেপ গুলোকে যদি আরেকটু পারফেক্টলি আমরা যদি এখান থেকে নেই, তাহলে আমাদের ডিজাইনটা একটু ভিন্ন ভাবে শো করবে। ঠিক আছে, এখানে ঘটনাটা যেটা হয়েছে মানে আরেকটু পারফেক্ট হতে পারতো। ঠিক আছে, ইমেজের রেজুলেশনটা আমরা একটু মানে ইমেজের কোয়ালিটিটা একটু উইক হয়ে গেছে, মানে পিক্সেল কম ছিল, পিক্সেল কম থাকার কারণে এটার কোয়ালিটিটা একটু আহ, খারাপ দেখাচ্ছে। না হয় মোটামুটি ধরেন আমরা যেমন ডিজাইন চাচ্ছিলাম সেটা হয়ে যেত। আচ্ছা, এখন আমরা এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য কিছু করতে পারি। এই যে আমরা যে শেপটা নিলাম না, এটাকে আমরা চাইলে আরেকটু বড় করলে, এই যে এখান থেকে আমি যদি ট্রাইফোক্রাফটে যাই, এই যে এই শেপ গুলোকে যদি আমরা এক্স্যাক্টলি, এই যে এক্স্যাক্টলি যদি দিতাম না, তাহলে আর একটু সুন্দর হতো। এখানে একটু সময় লাগবে, মিনিমাম 5 থেকে 5 মিনিটের মতো আপনি একটু সময় দিবেন, কারণ একটা লোগো এরকম একটা ট্রাইফোগ্রাফ তৈরিতে মিনিমাম আপনাকে একটু সময় দিতে হবে। তো জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এই কাজটা করলাম। ঠিক আছে, আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন, যাতে আপনাদের ডিজাইনটা আর একটু পারফেক্ট হয়। ক্লিয়ার? এটা চাইলে আর একটু বড় করতে পারবেন আপনারা। হুম, তখন আর এই প্রবলেমটা হবে না। Okay, আরো অনেক অনেক ভাবেই করা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে চাইলে এলিমেন্টস থেকে একটু শ্যাডো অ্যাড করতে পারি। এখানে শ্যাডো লিখে সার্চ করি, শ্যাডো অ্যাড করলে জিনিসটা আরেকটু রিয়েলিস্টিক দেখাবে। এটাকে একটু ছোট করে নেই আমরা। হুম, শ্যাডো অ্যাড করে নিলাম। এখন আমি চাইলে এই জিনিস এখানে যে কোনো ধরনের লোগো কিন্তু আমি চাইলে তৈরি করতে পারবো, হতে পারে সেটা স্ট্রবেরি, ম্যাঙ্গো। ঠিক আছে, এই ফরমেশনে জাস্ট আমার অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, এবং আমি যেভাবে করে আপনাদের ট্রাইফোগ্রাফ দেখালাম, ব্যবহার করা দেখালাম, সেভাবে করে করতে হবে। ওকে, এখন অনেকে একটু কনফিউজ হতে পারেন যে স্যার ওইখানে তো আসলে একটা জিনিস দেখলাম, এখানে তো আরেকটা। একটা গল্প বলে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ছোটবেলায় কার কার বাসায় ছোট বাচ্চা আছে? আচ্ছা, একজনের কোলেই আছে। আহ রুমানা। আচ্ছা,
আপুর বাচ্চা যখন আরো ছোট ছিল, কলেজে বাচ্চাটা যখন আরো ছোট ছিল, ছোট বাচ্চারা কি করে, কথা বলতে না পারার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের মুখ দিয়ে বাঁশি বাজানোর চেষ্টা করে, ভ্যাবর শব্দ করে, এরকম শব্দ করে। কিন্তু একটা পর্যায়ে এসে 5 বছর, 6 বছর, 7 বছর বয়সে এসে ওই ঠিক ওই কথা, মানে ওইটা কিন্তু ঠিক এরকম যে তারা কিন্তু কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু জানে না কিভাবে করে কথা বলতে হয়। যখন বারবার প্র্যাকটিস করে একটা পর্যায়ে কিন্তু এসে তারা কথা বলতে শিখে। আজকে আপনাদেরকে যা যা শিখালাম এটাও কিন্তু ওইরকমই। জাস্ট আপনি ওই টুকটাক শব্দ করতে জানেন। এখন আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, তখন আপনি এটার উপর ফুললি এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে? এই যে আপনাদের টোটাল ক্যানভার জিনিসটা শিখানো হলো না, এটা কিন্তু টোটাল এরকমই। ওই যে বাচ্চা যেরকম করে বাঁশি বাজায়, ভ্যাবো করে, শব্দ করে, ঠিক ওইরকমই আজকে জিনিসটা আপনার কাছে। আপনি যখন এটা আরেকটু প্র্যাকটিস করবেন, শিখবেন, তখন এটার উপর আপনি ফুল এক্সপার্ট হয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আসলে চিন্তার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই যে এটা কেমন, বা আমি একরকম করলাম এটা হয়ে গেল একরকম, এটা হবে স্বাভাবিক। এটা আপনাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে দেখা যায় কি এক্সিলেন্সটাকে টাচ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন সেকেন্ড যে বিষয়টা, ট্রাইফোগ্রাফ, এই ট্রাইফোগ্রাফিটা আমরা আমরা এটার সম্পর্কে আরেকটু রিসার্চ করব। রিসার্চ কিভাবে করব? আমরা গুগলে গিয়ে ট্রাইফোগ্রাফ লিখে সার্চ করব, এবং আমরা বিভিন্ন ধরনের ট্রাইফোগ্রাফ দেখেন, এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর লাগবে, ক্যানভা দিয়েও করা যাবে। এগুলো আরেকটু বেশি প্র্যাকটিস আপনাদের করতে হবে, কারণ আমি যদি আপনাদেরকে প্রথমে এই জিনিসগুলো দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে? এই যে দেখেন, আপনার চাইলে কিন্তু এরকমও করতে পারেন, শুধুমাত্র জাস্ট অনেকগুলো টেক্সট আপনাকে নিতে হবে, অনেকগুলো টেক্সট শেপ শেপ নিয়ে নিয়ে। কারণ এখানে আমরা একটা টেক্সট নিলাম, এখানে একটা টেক্সট নিলাম, আপনাকে কি করতে হবে জানেন? এরকম হাজারো টেক্সট আপনাকে এখানে নিতে হবে। একটা নিলাম, এটাকে ডুপ্লিকেট করে আরেকটা নিলাম, ঠিক আছে, এভাবে ডুপ্লিকেট করে আরেকটা নিলাম, ঠিক আছে, ডুপ্লিকেট করে আরো ছোট ছোট করে নিতে হবে। দাঁড়ান আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে এখানে আপনি একটা বসালেন, ঠিক আবার এখানে একটা বসালেন, এটাকে ডুপ্লিকেট করে আবার এখানে আপনি বসালেন। আপনি যদি উপর থেকে দেখেন, দেখেন এভাবে করে করে কিন্তু টোটাল জিনিসটা কিন্তু ওইভাবে কাজগুলো করা হয়। ঠিক আছে? ওই আন্ডারস্ট্যান্ডিংটা থেকে এই ডিজাইন গুলো কিন্তু তৈরি করা হয়। যাই হোক, এগুলো আরেকটু প্র্যাকটিস করতে হবে। আপনারা সহজ গুলো ট্রাই করবেন, যেগুলো আপনাদের জন্য তুলনামূলক সহজ। এটার জন্য আপনারা যেমন ফ্রুট, কিছুক্ষণ আগে ফ্রুটের একটা উদাহরণ দিলাম, এই যে এগুলো মোটামুটি তুলনামূলক আপনাদের জন্য সহজ। এই যে অরেঞ্জের এটা তুলনামূলক আপনাদের জন্য সহজ। এরপর আহ এটাও তুলনামূলক আপনাদের জন্য সহজ। এগুলো আপনার প্র্যাকটিস করলে, এই যে পাইনাপেলের এটাও তুলনামূলক আপনাদের জন্য সহজ, এগুলো আপনারা পারবেন। এই যে আপেলের এটাও আপনাদের জন্য তুলনামূলক সহজ। পারা যাবে। প্রথমবার একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি আহ সেকেন্ড টাইম চেষ্টা করবেন, এটা দিয়ে আপনি খুব চমৎকার কিছু লোগো তৈরি করতে পারবেন। লোগো তৈরি করা পসিবল বিজনেসের জন্য। এরপর হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্টে টাইপোগ্রাফ দেওয়ার দরকার হয়, খুব এটার ডিজাইনিং এর যে সৌন্দর্য সেটা বাড়ায়। ঠিক আছে? এগুলো সম্পর্কে আপনার ফাইবারে একটু রিসার্চ করবেন, ট্রাইফোগ্রাফ লিখে সার্চ করবেন, গুগলে রিসার্চ করবেন, ফেসবুকে রিসার্চ করবেন, দেখবেন যে কারা কিভাবে ডিজাইন বানায়। আপনাকে গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট হইতে হইলে সর্বপ্রথম কপি করা শিখতে হবে। কারণ আপনি যদি কোন একটা ডিজাইন কপি করতে পারেন, তার কালার কপি করতে পারেন, যে কোন কালার গুলোর কারণে সুন্দর একটা ডিজাইন হয়েছে, তার অ্যালাইনমেন্টের বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন, তখন আপনি হুবহু 10টা 100টা এরকম কপি করলে আপনি দেখবেন নিজের মতো করে নতুন একটা আইডিয়া আপনি জেনারেট করে ফেলতে পারতেছেন। ক্লিয়ার? এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, সহজ, জাস্ট প্র্যাকটিস করলে আপনাদের হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা তাহলে নেক্সট যাই। নেক্সট হচ্ছে একটা শর্ট ভিডিও তৈরি করা। ওকে, শর্ট ভিডিও বলতে আমরা নর্মালি কি বুঝি? শর্ট ভিডিও কিন্তু অনেক রকমের হয়। ঠিক আছে? আমরা যদি একটু গুগলে শর্ট ভিডিও লিখে সার্চ করি, শর্ট ভিডিও গুলো নর্মালি কি হয়, কয়েক মিনিটের হয়, কয়েক সেকেন্ডের হয়। ঠিক আছে? নির্দিষ্ট একটা বিষয়ের উপর ভিত্তি করে। ঠিক আছে? আমরা যেমন ফেসবুক
ফেসবুক ইনস্টাগ্রামে যে রিলস গুলো নর্মালি আমরা দেখি, কি হয় 20 সেকেন্ড 30 সেকেন্ডের কোন একটা কথা, এই যে যেমন এটা একটা শর্ট ভিডিও, এটার এখানে কিছু লেখা আছে, আহ, ঠিক আছে, শর্ট অনেক ধরনের কিন্তু আছে। এখন এই নর্মালি শর্ট ভিডিও গুলো এডিট আমরা কিভাবে ক্যানভা দিয়ে করতে পারি? আপনাদের যদিও ভিডিও এডিটিং এর ক্লাস আছে, কিন্তু আপনাদের হচ্ছে স্মার্ট হইতে হবে। কেন? কারণ একটা কাজ, ধরেন আপনি কোন একটা টুলস এর কারণে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে উদাহরণ দেওয়াটা একটু জটিল, মানে এতটা মিনিংফুল না। চলেন আমরা একটু আহ দেখি। এই যে ধরেন এই ওয়েবসাইটটা যদি আমি তৈরি করতে যাই, নর্মালি যদি তৈরি করতে চাই আমার কি কি করতে হবে? এই যে বিভিন্ন ধরনের কোড আমাকে লিখতে হবে এখানে, হেডিং, হেড, টেল, এরপর হচ্ছে এটা ব্যাকএন্ডে কিছু কাজ করতেছে। ঠিক আছে, টোটাল কিন্তু অনেকগুলো কাজের মধ্যে দিয়ে কিন্তু কি আমাকে এরকম একটা ওয়েবসাইট, আমাকে এই যে দেখেন প্রত্যেকটা ফোল্ডার এক একটা করে আমাকে অনেক কিছু কিন্তু তৈরি করে দেন আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। কিন্তু আজকের দিনে এসে আপনি চ্যাট জিপিটি কে জাস্ট বলবেন, অথবা ক্যানভাতে গিয়ে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ধরেন আগে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগতো, এখন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বসে আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন আমাকে বলেন তো, যেই নিয়মে 2 থেকে 3 দিন একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, আপনি কি সেটা শিখবেন, নাকি আধা ঘন্টায় যেভাবে করা যায় সেটা শিখবেন, কোনটা? অনেকে বলতে পারেন যে ওইটা হয়তো ভালো। ঠিক আছে, আগের কালে কি হতো যে আমরা পানি ফুটাতাম, 20-30 মিনিট পানি ফুটাতাম, দেন এখন কিন্তু ফিল্টার অটোমেটিক অল্প কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা একবারে জীবাণুমুক্ত হয়ে কিন্তু চলে আসে। তাহলে আমরা কিন্তু টেকনোলজির ব্যবহার করি। এখন আপডেটেড টেকনোলজি গুলো ব্যবহার করলে আমরা সময় কম লাগাতে পারি, আমাদের সময় সেভ হয়, বেনিফিট বেশি পাই। তাহলে আপনাদেরকে ক্যানভার, আজকে যেহেতু আপনাদের ক্যানভার ক্লাস, তাই আপনাদের দেখিয়ে রাখা হচ্ছে, দেখানো হচ্ছে এভাবে করে আপনি কাজ করতে পারবেন যখন আপনি লেভেল, মানে এটা একটু অ্যাডভান্স টপিক গুলো যখন শিখবেন, ফুললি ভিডিও এডিট কিভাবে করতে হয় এটার উপর যখন আপনাদের ক্লাস হবে, তখন কিন্তু আপনি একটা প্রপার ধারণা পাবেন। তখন কিন্তু আপনি দুইটাকে কম্বাইন করে, ক্যানভা প্লাস হচ্ছে ওই যে টুলস যেটা দিয়ে ভিডিও এডিট করা শিখবেন, এই দুইটাকে একসাথে করে তখন আপনি ভিডিও এডিট করতে পারবেন। ক্লিয়ার? তাহলে আপনাদের কিন্তু যত পারা যায় অল্প সময় বেশি বেশি পরিমাণে নলেজ আপনাদের ভিতরে ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু এই কম্পিটিশনের যুগে কিন্তু আপনি বাকিদের থেকে একটু আগে থাকতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা আজকে ভিডিও এডিটিং এর যে অনেক কিছু শিখবো, এটা মাথা থেকে সরিয়ে ফেলেন, কারণ এটার জন্য প্রফেশনাল কিছু টুলস আছে, সেই টুলস গুলোর আমরা ব্যবহার শিখবো। কিন্তু ভিডিও এডিটিং নর্মালি কি দিয়ে করতে হয়, এটার নর্মাল যে কনসেপ্টটা ক্যানভার মাধ্যমে কিভাবে হয়ে থাকে, সেটা আমরা আজকে দেখবো। ওকে, মেইনলি দেখেন, আপনি যখন হোম পেজে আসবেন, হোম পেজে আসার পর এই যে ভিডিও লেখা থাকবে, আপনি জাস্ট নর্মালি ভিডিওর এখানে ক্লিক করবেন। এখন আপনাকে বলবে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা তৈরি করতে চান। ইমেজের যেমন একটা সাইজ থাকে, ভিডিও তৈরি করতে গেলে ভিডিওরও কিন্তু একটা সাইজ থাকে। আমরা সবাই ইউটিউবে ভিডিও দেখি না? ইউটিউবের ভিডিও গুলো কি হয়, আমরা একটু ল্যান্ডস্কেপ করে ফোনটাকে রোটেট করে ভিডিও গুলো এনজয় করতে পারি বা এক্সপ্লোর করতে পারি। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কি হয়? ফেসবুকে কিন্তু আমাদের ফোনটাকে রোটেট করতে হয় না, এটা কিন্তু স্কয়ার শেপের একটা বক্স থাকে। আবার আমরা যদি ইনস্টাগ্রামে কোনো একটা ভিডিও দেখি বা টিকটক রিলেটেড যে সকল সোশ্যাল মিডিয়া গুলো সেগুলোতে যখন দেখি, তখন কিন্তু ভিডিওটা ফুল স্ক্রিনের হয়ে যায়, তাই না? এই টোটাল জিনিসটা কিভাবে, এটার হচ্ছে ভিডিওর ডাইমেনশনটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার মেজারমেন্টটা কি হবে, মানে আপনার মাপটা কি হবে, সাইজটা কি হবে। নর্মালি আমরা হচ্ছে ভিডিওর সাইজটা ইঞ্চিতে হিসাব করি। ঠিক আছে, এখানে দেখেন পিক্সেলেও আপনি চাইলে হিসাব করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি কিসের জন্য ভিডিও তৈরি করবেন? নর্মালি আপনি ধরেন হচ্ছে একটা ফেসবুক ভিডিও তৈরি করলেন। ঠিক আছে, ওকে, এরকম স্কয়ার শেপের একটা ভিডিও। ওকে, এখন ভিডিওতে নর্মালি কি কি থাকে আমাকে একটু কমেন্ট করে লিখে জানান তো, একটা ভিডিওতে আমরা কি কি দেখতে পারি মেইনলি, বা চ্যাটে লিখে জানান, চ্যাটে লিখে জানান যে আমরা যখন ইউটিউবে, ফেসবুকে অথবা
যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো একটা ভিডিও প্লে করি সেখানে কি কি থাকার পসিবিলিটি থাকে। আমি আপনাদের জন্য সহজ করে দিই, আপনারা জাস্ট ইনশিওর করবেন হ্যাঁ বা না। ঠিক আছে, ওকে। আহ যদি কোনো একজন ধরেন ক্লাসের ভিতরে যেমন আমি কথা বলতেছি, ভিডিওটা যদি এরকম কোন একজন ব্যক্তি তৈরি করে, সেখানে একজন হিউম্যান থাকতে পারে, একজনের জায়গায় অনেকজন হিউম্যান থাকতে পারে, হিউম্যান বা অবজেক্ট যেটা বলি, বা ভিডিওতে মেইন যে হচ্ছে যে যেটার উপর ফোকাস করে করানো হয়। ওকে, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে টেক্সট। টেক্সট থাকতে পারে, তাই না? বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে ভিডিওতে। আচ্ছা, এরপর কি থাকতে পারে? ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এর বেশি কিছু কি ভিডিওতে থাকে নর্মালি? যদি থাকে তাহলে আমাকে বলেন। টেক্সট, সাউন্ড, এরপর হচ্ছে কি একটা টোটাল একটা ফুটেজ বা ভিডিও যেটাকে ক্লিপ বলি আমরা। না, এর বেশি কিছু কিন্তু থাকে না নর্মালি। তাহলে চলেন আমরা এই তিনটা জিনিস কিভাবে করে ক্যানভাতে অ্যাড করব, ক্যানভা দিয়ে করা যায় সেটা একটু দেখি। আচ্ছা, এখন আমরা চাইলে ভিডিওর জন্য আমাদের ফোনে রেকর্ড করা কিছু আমরা এখানে দিতে পারি। যেমন আমি আপনাদের ক্লাসটা করাচ্ছি, আমি চাইলে এটাকে রেকর্ড করে এটাকে আপলোড করে এটাকে এডিট করতে পারি, অথবা অন্য কারো ভিডিও বিভিন্ন ক্লিপ আমি ডাউনলোড করে এডিট করতে পারি, তাই না? তাহলে এই ক্লিপ গুলো আমাদের প্রথমে লাগবে। ওকে, তাহলে ক্লিপ আমরা কিভাবে পেতে পারি চলেন সেটা একটু দেখি। ক্লিপটা আমরা নর্মালি দেখা যায় এইখান থেকেও, পিক্সাভের থেকেও আমরা অনেক ধরনের ক্লিপ পাবো। এখানে দেখেন, ফটোজ আছে, ইলাস্ট্রেশন আছে, মানে আঁকা আঁকি বিভিন্ন ড্রয়িং আছে, এরপর ভেক্টর আছে যেগুলো হচ্ছে যে আহ এটা আরেকটা ফরম্যাট, এটা আপনারা পরে জানবেন। এগুলো হচ্ছে নর্মালি পাথ বা এসটিএমএল ফরম্যাট মেইনলি বলা হয়, এসভিজি ফরম্যাট। এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভিডিও আপনি পাবেন। ওকে, আমরা এখান থেকে মিউজিকও পাবেন, কপিরাইট ফ্রি মিউজিকও এখানে আছে, আপনি চাইলে এখান থেকে মিউজিক ডাউনলোড করেও ভিডিও বানাতে পারবেন। আচ্ছা চলেন আমরা এখানে ম্যান লিখে সার্চ করি, ধরেন কোন একটা প্রমোশনাল ভিডিও আমি তৈরি করব। আচ্ছা, একটু ওয়েট, নেটওয়ার্ক হয়তো একটু স্লো অথবা সার্ভার একটু, আচ্ছা। ওকে, এখান থেকে সেলসম্যান লিখে সার্চ করি, তাহলে হয়তো বেটার কিছু পাবো আমরা এখান থেকে। আমরা দুই ধরনের এখান থেকে ভিডিও আমরা নিতে পারি, একটা হচ্ছে এই যে প্রমোশনাল। আচ্ছা, ও এটা পেইড, ও এগুলো পেইড, নিচের গুলো ফ্রি। আচ্ছা হ্যাঁ, এই ভিডিও গুলো ভালো, এগুলো নেওয়া যায়। আচ্ছা, নর্মালি এই ভিডিওটাই নেই। আচ্ছা, এখন এটাকে ডাউনলোড করে নিই আমি। ওকে, ডাউনলোড হচ্ছে এই ভিডিওটা। ফোনেও আপনারা এই কাজগুলো করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ভিডিওটা একটু ডাউনলোড হোক, আজকে নেটওয়ার্কটা একটু স্লো। ডাউনলোড পজ হয়ে গেছে, নেটওয়ার্ক একটু বেশি স্লো, আচ্ছা সমস্যা নেই। আমরা এখান থেকে আপলোডে গেলে এই যে এখানে ভিডিও সেকশন থাকবে। ভিডিও সেকশনে এই যে আমি যে ভিডিওগুলো ডাউনলোড করলাম না, আপলোড ফাইলে গেলে আমার এখানে যে ভিডিওগুলো থাকবে, আমি ভিডিওগুলো আপলোড করলে অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা, আমি হচ্ছে এই ওনাকে হচ্ছে যে আমার ক্লিপে অ্যাড করে নিই। আচ্ছা, এখন আমরা চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যেমন হচ্ছে আহ বিভিন্ন ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি তে যাই, ঠিক একইভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি সেম
ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলে এরকম দু একটা সাইট পাবেন যেগুলোতে ভিডিও আপলোড করলে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। ওকে, তাহলে আমরা এটা ওয়ান ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। আচ্ছা, কিছুটা রিমুভ হয়েছে কিন্তু পিছনের অংশটা থেকেই যাচ্ছে। ওকে, সমস্যা নাই। এখন এটা তো ফেসবুক ভিডিও, আমরা যদি ইউটিউবের ক্ষেত্রে করতাম সেক্ষেত্রে একটু একটু ভিন্ন রকম দেখাতো। ওকে, এটাকে একটু প্লে করে দেখি। আচ্ছা, নর্মালি কি আমরা এটাকে একটু এক পাশ দিয়ে দিই, তাহলে আর খারাপ দেখাবে না। আচ্ছা, এখন আমরা কি কি জেনেছিলাম, যে একটা ভিডিওতে একটা ক্লিপ থাকবে, ক্লিপের পর কি থাকবে, এটাতে হচ্ছে টেক্সট থাকবে। এই যে আমরা এখান থেকে টেক্সট অ্যাড করে নিলাম, টেক্সট নর্মালি হ্যালো। ওকে, এটাকে চাইলে আমরা যে কোনো কালারের টেক্সট দিতে পারি আমাদের সুবিধার্থে। ওকে, দেখেন, আমরা যদি এখানে ভিন্ন কোনো ভিডিও অ্যাড করি, আচ্ছা এই ভিডিওটাকে আমরা এখানে অ্যাড করি, এটাকে রিমুভ করে, কারণ এটা পারফেক্টলি রিমুভ হয়নি। এগুলো সহজ, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন এই যে উপরে, এই যে রিমুভার, এই অপশনে ক্লিক করলে আপনার এই ভিডিওটার একটু সময় নিচ্ছে, আজকে নেটওয়ার্কটা একটু স্লো, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এটাও প্রায় 90% হয়ে গেছে। আচ্ছা, হতে থাকুক। আচ্ছা, দেখেন, এখন কিন্তু কি একটু ফানি লাগতে পারে জিনিসটা, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলা, যে আমাদের নর্মালি কিন্তু কি এভাবে করেই আমরা একটা ক্লিপ নিলাম, এভাবে করেই যে অ্যাড পেজ, অ্যাড পেজ অ্যাড করে আমরা বিভিন্ন ধরনের ক্লিপ আমরা এখানে নিতে পারবো। দেন যেই ক্লিপে আমি অ্যাড করব সেটা এখানে, এই যে দেখেন, আমি চাইলে এটাকে একটু ছোট করতে পারবো, এটাকে একটু কম মানে বড় করতে পারবো, যেটাকে আমরা নর্মালি ট্রিম বলি আর কি। ট্রিম বলি। ট্রিম কি এটা সম্পর্কে আপনার ভিডিও এডিটিং এর ক্লাসে আরেকটু ভালো করে পাবেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও এডিট করতে আপনার প্রো ভার্সনটা লাগবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখায় দিব কিভাবে আপনি অল্প কম খরচে আপনি ক্যানভা প্রোটা নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের, আমরা একটা ক্লিপ নিলাম, এরকম করে হাজারো ক্লিপ আমাদের নিজেদের তৈরি করা ক্লিপ হতে পারে। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, যদি আপনার প্রয়োজন না হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আপনি পুরো ভিডিওটা এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা এখান থেকে মিউজিক অ্যাড করবো, এই যে অডিওতে গেলে, অডিওতে যাওয়ার পর অডিওটা হচ্ছে কি আমরা অ্যাপের এখান থেকে গেলেই অডিও লিখে সার্চ করলে আমরা এইখান থেকে আরো অনেক অ্যাপ পাবো, এই যে কিউআর কোড বসানো যায়, এরপর হচ্ছে ইমেজ ইনহ্যান্স করা যায়, এগুলোর এই হাজারো কাজ আছে। মানে আমি যদি আপনাদেরকে বলি যে পুরো ক্যানভাটা আমি আপনাদেরকে কভার করবো, এটা আসলে পসিবল না, কারণ এখানে অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো কাজ আছে, আর সব ফাংশনের আপনার প্রয়োজনও নেই। আপনি কাজ করতে করতে, কাজ শিখতে শিখতে দেখবেন নতুন নতুন ফাংশন গুলোর সাথে আপনি পরিচিত হচ্ছেন, তখন দেখবেন আপনি ওইগুলোকে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, এ কারণে অনেকে মনে করতে পারে যে আমাদের তো টোটাল জিনিসটা শেখানো হচ্ছে না। টোটাল জিনিসটা শেখানো হলে আপনি এলোমেলো করে ফেলবেন, আপনার কাজেও আসবে না। জাস্ট নর্মালি অডিওতে যাবেন, এখান থেকে আমরা যে কোনো ধরনের মিউজিক অ্যাড করতে পারবো। এই যে এটা অ্যাড করার সাথে সাথে আপনি দেখবেন এই যে নিচে একটা পয়েন্ট চলে আসছে, এই যে দেখেন, এটা হচ্ছে আমার মিউজিক। এটাকে চাইলে আমরা এখন যদি প্লে করি, আচ্ছা, এটা কিন্তু আমার ভিডিওর মধ্যে চলে আসছে। এখন এটাকে আমি চাইলে কেটে, এই যে কোন অংশ পর্যন্ত আমার ভয়েসটা যাবে, এই যে শুরু এটা, এবং ভয়েসের শুরু এটা, এবং ভিডিওর শেষ এখানে, আমার ওই ভয়েসের শেষটাও কি এখানে। এভাবে করে আমরা হচ্ছে যে যতটুকু ক্লিপে আমি
ভয়েস দিতে চাই, মিউজিক দিতে চাই, সেটা হবে। এরপর আরো একটা একটা করে এরকম করে ক্লিপ অ্যাড করে করে আমরা হচ্ছে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিটের বিভিন্ন ধরনের ভিডিও আমরা তৈরি করতে পারবো। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার আপনাদের বিষয়গুলো। আচ্ছা, তাহলে ভিডিও এডিট করা কঠিন কিছু না, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভিডিওতে ইফেক্ট দিতে পারবো, প্লাস আমাদের যে ভয়েসটা সেটাকে ইনহ্যান্স করতে পারবো। এগুলো প্রো ফিচার্স থাকলে পাওয়া যায়, কিন্তু ফ্রিতেও অনেকগুলো কাজ করা যায়। ঠিক আছে, এটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই। আচ্ছা, তাহলে একটা ভিডিওতে নর্মালি 3টা জিনিস অ্যাড করতে হয়। সেটা কি? আপনার হচ্ছে ক্লিপ, যেটা আপনি মানুষকে দেখাবেন, কন্টেন্ট যেটাকে আমরা বলি ভিডিওর কন্টেন্ট, বা যেটাকে আমরা ক্লিপই বলাটা বেটার। দেন হচ্ছে আমার অডিও অ্যাড করা, এরপর কি আমার টেক্সট অ্যাড করা। তাহলে আমরা কি 3টা জিনিস পারবো কিনা ভিডিও এডিট করার জন্য, এবং আমরা এটার মাধ্যমে দেখা যায় যে কাজ করতে পারবো। আমি রিসেন্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। গত ব্যাচে, আপনাদের আগে আমাদের একটা ব্যাচ শুরু হয়েছে, 1 উইক, 1 উইক, হ্যাঁ, অ্যারাউন্ড 10 দিনের মতো হবে ওই ব্যাচ। ওইখানে একজন স্টুডেন্ট জাস্ট এই ক্লাসটা করেই পরের ক্লাসে সে আহ, আমাকে অনেক খুশি হয়ে বলতেছে যে স্যার, আমি একটা কাজ করেছি ক্লায়েন্টের। আমি বলি, কি বলে? যে স্যার, আমার কাজটা হচ্ছে 500 টাকার ছিল, 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দিছি, ক্লায়েন্ট হচ্ছে আমাকে 500 টাকা পেমেন্ট করছে। স্টুডেন্ট তো মহা খুশি। এখন আমি বলতেছি, মানে আমি তো বুঝতেছি, ক্লায়েন্ট যদি এই কাজটা অন্য কোথাও থেকে করাতে যেত, তার মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা তাকে পেমেন্ট করতে হতো, বা আরো বেশিও তার পেমেন্ট করতে হতো। স্টুডেন্ট খুশি যে জাস্ট 30 সেকেন্ডের একটা কাজ সে করে দিছে, 500 টাকা তাকে পেমেন্ট করলো। কিন্তু আসলে জিনিসটা কিন্তু ভিন্ন। তাহলে কাজ জানলে আপনি হাজারো কাজ পাবেন। আর বাংলাদেশে আহ, বিশাল বড় একটা মার্কেট তৈরি হচ্ছে এই কাজগুলোর। আপনাদের নিজেদের ব্র্যান্ড প্রমোট করার জন্য নিজেদের পেজে ভিডিও তৈরি করতে পারবেন। আপনি জানেন, বাংলাদেশে এরকম অনেক বিজনেস আছে যারা এক্সপার্ট এই ডিজিটাল মার্কেটার আসলে তারা পাচ্ছে না, কিভাবে করে কাজগুলো করতে হয়, টেকনিক্যাল বিষয়গুলো। কারণ আজীবন তো আমরা প্রিপারেশন নিছি কিভাবে করে পরীক্ষায় পাশ করতে হয়, কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এসে আপনি দেখবেন যে আপনার ওই কাজের সাথে এখনকার কাজের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। মানে এখন মানুষের নিডস, কাজের ধরন, যে কাজগুলো করলে আপনি মানি জেনারেট করতে পারবেন, সেটার ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এগুলো এক ধরনের স্কিলস। আর বাহিরের বিশ্ব আমাদের থেকে আগানোর পিছনে রিজনস একটাই, যে তার এই কাজগুলো, এই বিষয়গুলোর উপর তার অনেক বেশি স্কিল। ঠিক আছে, যাই হোক, আরো অনেক কিছু আছে। আহ আমরা আস্তে আস্তে বিষয়গুলো শেষ করি। তাহলে এই ভিডিও এডিট করার জন্য আপনাদের নর্মালি 3টা জিনিস দরকার। 3টা জিনিসের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও, এখানে আপনি যদি হোমে যান, হোমে গিয়ে আপনি জাস্ট ভিডিও লিখে সার্চ করেন। ভিডিও লিখে সার্চ করলে আপনি হাজারো ভিডিও পাবেন, হাজারো ভিডিও পাবেন, যেগুলো দেখা যায় যে আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন। এগুলা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন কিভাবে করে ভিডিও এডিট করতে হয়, পর পর অ্যানিমেশন অ্যাড করা। ঠিক আছে, খুব সহজ। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এগুলো তো, এগুলো আপনারা নিজেদের মতো করে এডিট করতে পারবেন, অটোমেটেড। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কিভাবে করে স্লাইড বানাতে হয় পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন। আমি যদি এখান থেকে এই যে প্রেজেন্টেশন অপশনে ক্লিক করি, এই যে আমি আপনাদের ক্যানভা দিয়ে যে, সরি, পাওয়ার পয়েন্ট দিয়ে যে ক্লাসটা নিচ্ছি, দেখেন, এই টোটাল জিনিসটা কিন্তু তৈরি করা, স্লাইডটা তৈরি করা। আপনি চাইলে হুবহুব এরকম স্লাইড আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো স্লাইড আপনি পাবেন। জাস্ট আপনি কোন স্লাইডটা তৈরি করতে চাচ্ছেন, এখান থেকে হুবহুব জিনিসগুলো আপনি, এই যে পিছনের যে ইমেজটা, এটা কিন্তু আপনি ওই পিক্সাবে থেকে নিতে পারবেন। পিক্সাবে থেকে এরকম হাজারো ইমেজ আপনি নিতে পারবেন। এই যে এই ইমেজটা, এটা লক করা। ঠিক আছে, এই ইমেজটা বাইরে থেকে নেওয়া এবং এরকম একটা জাস্ট ট্রান্সপারেন্ট করে নিছে। এগুলো জাস্ট ওই যে আমি আপনাদেরকে বললাম না,
আপনাদের ভিতরে শুধুমাত্র আইডিয়াটা জেনারেট করতে হবে, তাহলে আপনি এই কাজগুলো খুব সহজে পারবেন। এই যে দেখেন, খুব সিম্পল কিন্তু। টেক্সট গুলো অ্যাড করছে, এখন সে যদি এটাকে প্রেজেন্ট করে, বা আপনারা যদি এই যে এখান থেকে টেক্সট নেন, টেক্সট গুলোর কালার দেন, ঠিক আছে, এটাকে ধরেন আপনি সেম সাদা কালার দিলেন, ঠিক আছে, এরপর এখান থেকে লেখাগুলো আপনি, আপনার কাজ শুধুমাত্র আইডিয়া জেনারেট করা যে কোথা থেকে আমি কপি করতে পারি। আপনি তো সব কাজ জানেনই, মানে আপনাকে কিভাবে করে টেক্সট নিতে হয়, কিভাবে করে আহ আপনার কালার নিতে হয়, কিভাবে করে শেপ নিবেন, সবকিছু কিন্তু আপনি জানেন। এখন আপনার কি দরকার? আপনার হচ্ছে কপি করার মতো কিছু দরকার, যে আপনি কি কপি করবেন। এখন আপনি এই টোটাল এরকম একটা জিনিস পেলেন, এখন আপনার টার্গেট থাকবে কি, এরকম টোটাল একটা জিনিস আপনার তৈরি করা। ওয়েলকাম, এটা একটা ফন্ট, ডিজিটাল মার্কেটিং, এটা একটা ফন্ট, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার, এই যে রাউন্ডটা, এটা একটা শেপ, এখানে আরো কিছু শেপ আছে, যে শেপ গুলো আপনাকে বের করতে হবে, এরপর গেট স্টার্ট, ঠিক আছে। এরপর আপনার এখানে আরো অনেক কিন্তু কাজ আছে। তো দেখেন, প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করাও কিন্তু কঠিন কিছু না। স্লাইড তৈরি করতে গেলে আপনাকে একটা এক্সট্রা একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কিভাবে দিব, চলেন আমরা এটা একটু দেখি। ওকে, এখান থেকে আমি ধরেন এই এই ডিজিটাল মার্কেটিং এই লেখাটায়, এই লেখাটায় আমি অ্যানিমেশন দিব। এই লেখাটা ক্লিক করলাম, এই যে উপরে দেখেন অ্যানিমেট লেখা আছে। এই অ্যানিমেট ক্লিক করলে আমার কি ধরনের অ্যানিমেট হবে দেখেন, এটা কি বাবল হবে, নাকি উপর থেকে নিচে পড়বে, নাকি একটু আহ মুভ হবে? এই যে দেখেন, এটার একটা অ্যানিমেশন আমি দিলাম, এরপর এটার একটা অ্যানিমেশন দিলাম। এই যে দেখেন, ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে আসবে, ঠিক আছে, আরো কিছু জিনিস এই যে দেখেন। আমরা এগুলা ভিডিওতে কিন্তু তৈরি করতে পারবো। দেখতেছেন, অনেক ধরনের অ্যানিমেশন আছে, আমরা এখানে অ্যানিমেশন দিতে পারি, ইফেক্ট দিতে পারি। এগুলো সব আমরা ব্যবহার করে দেখবো যে আমার ভিডিওর সাথে কোনটা যায়। এটা চাইলে আমি একটু ট্রান্সপারেন্ট করতে পারবো, ঠিক আছে। এরপর পজিশন আমি চাইলে এখান থেকে সেন্টার দিতে পারবো, মাঝে, মিডলে, ঠিক আছে, টপে দিতে পারবো, যেভাবে আমার যখন যে জিনিসগুলো দরকার। তাহলে আপনার কিন্তু মোটামুটি এই টোটাল জিনিসগুলোর সাথে পরিচিত। এটা দিয়ে আমি যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের কালার, এরপর হচ্ছে ফন্টের সাইজ, এরপর এটাকে হচ্ছে যে টেক্সট কালার, এরপর এটাকে দিয়ে আমরা বোল্ড করতে পারবো। এই যে টেক্সটকে বোল্ড, এই যে দেখেন টেক্সটের কিন্তু চেঞ্জ হচ্ছে, বোল্ড হচ্ছে, মোটা হচ্ছে, চিকন হচ্ছে। এটা নিচে চাইলে আমরা আন্ডারলাইন দিতে পারবো, আবার চাইলে কেটে দিতে পারবো, ঠিক আছে, আবার চাইলে ছোট হাতের করতে পারবো, বড় হাতের করতে পারবো। অনেক কাজ আছে। আমরা চাইলে এখান থেকে পয়েন্ট দিতে পারবো, ঠিক আছে, মার্কিং করতে পারবো, পজিশন। এখন আমি যদি এটা একটু প্রেজেন্ট করি, তাহলে দেখেন তো ইফেক্ট গুলো কিন্তু শো হচ্ছে। এই যে আবার যাই, দেখেন, তাহলে এভাবে করে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি, অনেক কাজ কিন্তু করা যায়, ঠিক আছে। আমরা আস্তে আস্তে যখন কাজ করব, তখন এই সফটওয়্যার গুলোর সাথে পরিচিত হব, পরিচিত হলে আমাদের জন্য কাজগুলো করা আরেকটু সহজ হবে। আচ্ছা, এই যে দেখেন, লাস্ট দুইটা ক্লাসে আমরা কিন্তু অনেকগুলো বিষয়, ছোট 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 করে কিন্তু আমরা অনেকগুলো বিষয় শিখেছি। আপনি যদি প্রত্যেকটা এডুকেশনকে একসাথে যদি মিলান, কম্বাইন করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ক্যানভা দিয়ে অনেক এক্সিলেন্ট এক্সিলেন্ট কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন আপনাদের কাজ কি? কাজ হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা, ডিজাইন দেখা, বিভিন্ন হাজার হাজার ব্যানার আপনি দেখবেন, প্রতিদিন 10টা 15টা 20টা ব্যানার আপনি দেখবেন, দেখে দেখে চিন্তা করবেন যে আচ্ছা এই ব্যানারটা উনি কিভাবে তৈরি করছে। এলিমেন্টস, শেপ, টেক্সট ব্যতীত তো কোনো ব্যানার নাই। সাইজ, এলিমেন্ট, শেপ, টেক্সট আর কালার। আবার বলি, ওই যে প্রথম দিন বলেছিলাম না, 5টা পয়েন্ট, 4 থেকে 5টা বিষয়। প্রথমত কি, আমার টেক্সট, এলিমেন্টস, শেপ, এরপর হচ্ছে কি কালার, এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এরপর ধরেন অ্যালাইনমেন্ট, মার্জিন, দুইটা সেমই জিনিস। ক্লিয়ার? মানে এই এই কয়টা বিষয় কিন্তু আমরা যদি মাথায় রাখি,
বেশি বেশি করে আপনাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, আর আপনাদের ভিতর হচ্ছে ওই থটটা জেনারেট করতে হবে ডিজাইন কেমন হয়। আমাকে যে ডিজাইনই বলুক না কেন, আমি জানবো কোন শেপ দিয়ে করেছে, কোন এলিমেন্টস এখানে ব্যবহার করা হয়েছে, আর টেক্সট গুলো কিভাবে কি চেঞ্জ করব, সাইজ কি নিব। ওকে, তাহলে মোটামুটি দেখা যায় আমরা শিখবো যে যে জিনিসটা, এগুলো মোটামুটি আমাদের কভার। আর আরেকটা পার্ট আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের কাজটা আরো বেশি সুবিধা হবে। চলেন সেটা আমরা একটু শেয়ার করি। আমরা যখন এই ধরনের বিভিন্ন রকম ব্যানার বানাই, আমাদের একটা জিনিস প্রয়োজন হয়। সেই প্রয়োজনটা কি? কিউআর কোড। আমরা কিউআর কোডের সাথে কিন্তু পরিচিত। আমরা এই এলিমেন্টস এর এখানে এসে যদি কিউআর কোড লিখে সার্চ করি, আমাদের এই যে একটা অ্যাপ আছে কিউআর কোড, এই অ্যাপের এখানে ধরেন আমি চাচ্ছি আমার যে ফেসবুক প্রোফাইল, ঠিক আছে, ধরেন আমার ফেসবুকের প্রোফাইলের লিংক হচ্ছে fb.com/erp. ওকে, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের লিংক। ঠিক আছে, আমি হচ্ছে কি করলাম, এটা একটা কোড জেনারেট করলাম। জেনারেট করে দিলে এটা আমাকে একটা কিউআর কোড তৈরি করে দিবে। এখন এটাকে যদি আমি হচ্ছে এভাবে করে বসাই বা কোন একটা ডিজাইন আমার প্রয়োজন, ধরেন এখানে আমি দিয়ে দিলাম। এখন যে কোনো মানুষ কিন্তু কি আমার এই এটা স্ক্যান স্ক্যান করলে কিন্তু আপনার যদি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকেন, আপনি আপনার ফোন দিয়ে এটা স্ক্যান করে দেখেন, দেখবেন আপনাকে কি ওই আমার ফেসবুকে সরাসরি নিয়ে যাবে। ঠিক আছে, যাক এভাবে করে অনেক কাজ করা যায়, অনেক কিছু আছে। আমরা কিউআর কোডটা জেনে রাখি, এটা আমাদের লাগবে সামনের দিনগুলোতে। ওকে, চলেন আমরা তাহলে আবার ক্লাসের অংশে চলে যাই। তাহলে আমরা এই টোটাল ক্যানভার বিষয়টা তো আজকে আমরা শেষ করলাম। টোটাল বিষয়টা এখানে পিকজাবে আছে, এটার সাথে আরো অনেক কিছু মিলানো যায়। ঠিক আছে, বললাম না যে অনেক কিছু আছে, অনেক ফাংশন আছে, এত কিছু আপাতত আপনাদের দরকার নেই। জাস্ট ডিজাইন করার জন্য যা যা দরকার, সামনে আপনি আরো অনেক কিছু ইনোভেশন করবেন আপনার যখন যেটা দরকার হবে। আচ্ছা, আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা কিউআর কোড তৈরি করবেন। ওই ব্যানার তৈরি করলেন না, এরকম একটা কিউআর কোড তৈরি করবেন, টাইপোগ্রাফি তৈরি করবেন, একটা স্লাইড তৈরি করবেন, আর একটা শর্ট ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, এই টোটাল জিনিসগুলো হচ্ছে আপনারা তৈরি করবেন। ওকে, এখন আপনাদের আরেকটা প্রবলেম থাকে যেটা আমি দেখি আসলে ফেস করতে। ক্যানভা, আমরা যদি প্রাইসিংটা একটু দেখি, ক্যানভা যদি আপনি নিতে চান তাহলে আপনার হচ্ছে আহ এটা কতদিনের জন্য? আচ্ছা, মান্থলি নিতে গেলে আপনার প্রায় $6, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 700 থেকে 800। আপনি যদি টিম নেন, মানে ইয়ারলি নেন, তখন হচ্ছে $55। এখন এটা আপনাদের জন্য দেখা যায় একটু বেশি কস্ট কস্টলি হয়ে যায়। এখন আরেকটা কাজ আছে, এটা আপনারা আরেকটা জিনিস আছে যেটা বাইপাস করা যায়, সেটা হচ্ছে ক্যানভার প্রো এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। বিভিন্ন টিম, বিভিন্ন পেজ আছে যারা হচ্ছে ক্যানভা সেল করে। আপনার সেটা হতে পারে আহ 1 বছরের জন্য আপনাকে এরকম একটা সাবস্ক্রিপশন দিবে। ওই যে শুরুতে বলছিলাম না, সাবস্ক্রিপশন ফি 1 বছরের জন্য। আপনি যদি 1 বছরের জন্য নেন, আপনার অনেক কাজে আসবে। আর সেটা আপনার থেকে নিতে পারে প্রায় 100 থেকে 100 টাকার মতো নিতে পারে। আবার হচ্ছে যে 2 বছরের জন্য অনেক সময় দেয়, অনেকে আবার লাইফ টাইম বলে। লাইফ টাইম ক্যানভা প্রো হয় না। ঠিক আছে, নর্মালি কিছু ভ্যালিড কিছু মানে কিছু ভালো ভালো পেজ আছে, আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারেন ক্যানভা প্রোটা, ওইখান থেকে ভালো হবে। আর বেশি না, অনেক সময় দেখা যায় যে 50 টাকা পাওয়া যায়, কিন্তু 2 মাস পর সাবস্ক্রিপশনটা শেষ হয়ে যায়। আবার অনেক পেজ থেকে নেওয়া যায় 2-3 বছর ব্যবহার করা যায়। এখন পেজটা ট্রাস্টেড কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, আর যদি আপনারা আপনাদের যদি মনে হয় যে না, আপনার ডিজাইনের পিছনে মোটামুটি আপনি একটু ইনভেস্ট করবেন 100 থেকে 150 টাকা, যেটা আপনার কাজের স্কিলসটাকে আরো বাড়াবে, প্রফেশনালি কাজ করতে গেলে তখন আপনার আবার এইসব সাবস্ক্রিপশন নিতে হবে, তখন আপনি ফ্যাসিলিটিস বেশি পাবেন। হ্যাঁ, কিছু পেজ থেকে নেওয়া যায়।
কিছু পেজের নাম বলবেন? আচ্ছা, আহ দেখতে হবে আমাকে ভালো কিছু পেজ। আহ ঠিক আছে, অনেক সময় স্টুডেন্টরা নিয়ে এসে বলে 2 দিন পর ক্যানভার ওইটা শেষ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, আপনাদের যদি মনে হয় যে নেওয়া দরকার, আপনি আমাকে মেসেজ দিয়েন। সেক্ষেত্রে আমার যদি পরিচিত থাকে, হ্যাঁ অ্যারাউন্ড এরকম লাগে। আপনি যদি 2 বছরের জন্য নেন, হয়তো 100 থেকে 150 নিতে পারে। ঠিক আছে, এর বেশি হলে সেটা নেওয়াটা আসলে মনে হয় না সেফ। হ্যাঁ, ক্যানভা প্রো লিখে সার্চ করলে পাওয়া যাবে স্যার, পাওয়া যাবে। ফেকও অনেক সময় হয়। আচ্ছা, কিছু ভালো পেজের লিংক দিলে ভালো হয়। আচ্ছা, আমার একজন বললো যে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে নেওয়া আছে। আচ্ছা, আমি একজনের একটা ব্যবহার করছি, মানে আমার পরিচিত। আপনারা নিতে পারেন, যদি উনি আবার ওইভাবে করে ক্যানভাস সেল করে না। এখানে আপনি হচ্ছে গুগলে এসে লিখে সার্চ করবেন, দেখেন যদি আপনার, উনি যদি ফ্রি সেল করে সেক্ষেত্রে আপনাদের জন্য একটু সুবিধা হবে। এই যে কুইলজি, কুইলজি, এটার একটা ফেসবুক পেজ আছে। আপনি এটা লিখে সার্চ করার পর এই পেজ থেকে আপনি ওনাকে মেসেজ দিতে পারেন। আমি ওনার থেকে, মানে এই পেজটা থেকে নিয়েছিলাম, পরিচিত একজন ছিল আমার, মোটামুটি আহ বেশ কয়েকদিনই ব্যবহার করতে পারতেছি। এটা নিতে পারেন, অথবা আরো কিছু পেজ আছে, ক্যানভা প্রো লিখে সার্চ করলে হাজারো পেজ আছে। আহ এটা নিয়ে আসলে চিন্তার কিছু নাই, আপনি ফ্রি তো ব্যবহার করতে পারবেন। প্রোটা নিলে একটু হয়তো বেনিফিট বেশি। এখানে দেখেন বলবে, কিন্তু এগুলো আহ, হ্যাঁ অনেক জায়গায় কমে পাওয়া যায়, বেশিতে পাওয়া যায়। ঠিক আছে, যাই হোক, মোটামুটি আপনাদের প্রবলেমটা আই হোপ সলভ হয়েছে। আপনারা সেইভাবে ব্যবহার করতে পারেন, নিতে পারেন, এটা আপনাদের বিষয়। যদি মনে হয় যে আমার হেল্প লাগবে, সহজ বিষয় তো, আমার হেল্প যদি মনে হয় লাগবে আমাকে জানাবেন, সমস্যা নেই। আর লাগার বিষয় না আশা করি। ওকে, আপনাদের ক্লাসটা মূলত আজকে এই পর্যন্তই ছিল। আপনাদেরকে আজকে অনেকগুলো বিষয় আহ শেয়ার করেছি। সেই বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আহ প্রতি উইকে একটা নির্দিষ্ট সময় দেখে, গ্রাফিক ডিজাইনার হওয়ার প্রথম সূত্রটা কি, ফর্মুলাটা কি, আপনাকে বেশি বেশি করে কপি করতে পারতে হবে। আপনি যত বেশি ডিজাইন কপি করবেন, কনসেপ্ট কপি করবেন, তখন আপনার ভিতরে নতুন নতুন ইনোভেশন আসবে, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। সেটা আপনাকে দেখবেন একটা সময় যে কোনো ধরনের ডিজাইন আপনাকে হেল্প করবে। ঠিক আছে, মানে আপনি মোটামুটি এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। ক্যানভাটা খুব ভালো কাজের টুলস। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন। আর আজকে আপনাদের ক্লাসটা এই পর্যন্তই। গতকালকে ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিয়েছিলাম রাতেই, আজকেও এটা সেভ হলে আমি দিয়ে দিব। সকালে ঘুম থেকে উঠে আপনার রেকর্ড পেয়ে যাবেন, ওটা চিন্তার কিছু নেই। সবাই ভালো থাকেন। আর কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট পেজ আছে, সাপোর্ট পেজে মেসেজ দিবেন অবশ্যই, কোন ধরনের সমস্যা হলে। আর যদি কখনো প্রয়োজন মনে হয় আমাকেও মেসেজ দিতে পারেন, প্রবলেম নেই, কথা হবে আপনাদের সাথে আবার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।